বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকের রেসিপি ডিম ও আলু দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। তো এই রকম রেসিপি থাকলে গরম ভাতের সঙ্গে আর তো কিছুরই প্রয়োজন হয় না। যখন বাড়িতে মানুষ বেশি থাকে কিন্তু ডিম কম থাকে, তখন এইভাবে বানিয়ে নিলে সবার প্রায়ই হয়ে যাবে। সবার ভাগেই 2 থেকে 3 পিস করে তো পড়বেই অবশ্য। তো দেখো, রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 3টে ডিম ইউজ করেছি। দেখো 3টে ডিম দিয়ে কতটা তরকারি হয় তোমরা দেখেই নাও। এখানে আমি 3টে ডিম ইউজ করেছি। ডিমটাকে একটা বোলের মধ্যে একে একে ফাটিয়ে নেব। ডিমগুলো আমাদের এখানে ফাটানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম, ওই পেঁয়াজগুলোই আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি এবং এরই সাথে দিয়ে দেবো আমি 4 চামচের 3 চামচ বেসন। এখানে আমি 3টে ডিম ইউজ করেছি, ওই জন্য 3 চামচ বেসন ইউজ করলাম। তোমরা যদি 2টো ডিম ইউজ করে থাকো তোমরা 2 চামচ বেসন ইউজ করতে পারো। কালারের জন্য দিয়ে দেবো আমি লাল লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দেবো নুনের গুঁড়ো। ব্যাস, আর কি, হাতের সাহায্যে এটাকে ভালো করে সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে নেব। এখানে আমাদের ডিমটা বেশ ভালো করে মাখানো হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে। এবার আমরা এটাকে কড়ার মধ্যে ভাজা করব। কড়াতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। দেখো ঠিক এইভাবে মাখিয়ে নেব। এখানে আমাদের সর্ষের তেলটা প্রায় গরম হয়ে এসেছে। এর মধ্যে আমি একে একে ডিমের বড়াগুলোকে ঠিক এইভাবে দিয়ে ভেজে নেব। ডিমের বড়াগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা আস্তে করতে হবে। গ্যাসের ফ্লেমটা হালকা আস্তে করে লো টু মিডিয়াম করে ডিমটাকে আমি ভেজে নেব। বেশি গ্যাসের ফ্লেমটা জোরে থাকলে কী হবে, ডিমের উপরের অংশটা লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে, খেতে একদমই ভালো লাগবে না। তো গ্যাসের ফ্লেমটা আমি হালকা করে দিয়ে আমি একে একে ডিমগুলোকে ভেজে নেব। একটা সাইড হয়ে গেলে চামচের সাহায্যে হালকাভাবে অপর সাইডটা উল্টে পাল্টে ভেজে নেব। দেখো ডিমগুলো আমাদের প্রায় এখানে একটা সাইড ভাজা হয়ে গিয়েছে। আমি আর একটা সাইড ভেজে এগুলোকে তুলে নেব একটি পাত্রের মধ্যে। ডিমগুলো প্রায় আমাদের কালার এসে গিয়েছে। এবারে আমরা এগুলোকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। ঠিক এইভাবে ডিমগুলোকে আমাদের ভেজে নিতে হবে। ঠিক একই প্রসেসে ওই কড়ার মধ্যে বাকি ডিমগুলোকেও আমি ভেজে নেব। ঠিক একই প্রসেসে ভেজে নিলাম আমি বাকি ডিমগুলোকে। এখানে বাকি ডিমগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমরা একটি পাত্রের মধ্যে তুলে নেব। ডিমগুলো প্রায় আমাদের সবই ভাজা হয়ে গেছে। ওই কড়ার মধ্যেই দিয়ে দেবো আরও সামান্য কিছুটা তেল। কড়ার মধ্যে দিয়ে দেবো আমি সামান্য কিছুটা তেল। দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ কালো জিরে। আলুগুলোকে আমি সরু সরু করে আলু ভাজা করে যেমন ওইভাবে কেটে রেখেছি। কালো জিরেটা ফোড়ন হতে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে তেলের মধ্যে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে হালকা বাদামি করে ভেজে নেব। বেশি লাল করার প্রয়োজন নেই, হালকা বাদামি করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা এখানে আমাদের হালকা তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা আলুগুলোকে আমি ভালো করে ক্লিন ওয়াশ করে নিয়েছি। এবার আমি আলুগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দেব। আলুটা দিয়ে দেব নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে আমি আলুটাকে তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। খুন্তির সাহায্যে আমি নুন হলুদটাকে আলুর সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এরই মধ্যে দিয়ে দেব আমি 1/2 চামচ পরিমাণ আদার বাটা আর 1/2 চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুনটা দিয়ে খুন্তির সাহায্যে আমি এখানে 5 থেকে 7 মিনিট আলুটাকে তেলের মধ্যে ভেজে নেব, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। আদা রসুনটা বেশ ভালো করে আলুর সঙ্গে মেশানো হয়ে গিয়েছে। দিয়ে দেবো আমি এখানে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা দিয়েও আলুর সঙ্গে আমি কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। ক্যাপসিকামটা প্রায় নাড়াচাড়া করে আলুর সঙ্গে মেশানো হয়ে গিয়েছে। দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর 4 থেকে 5টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা।
কাঁচা লঙ্কা টমেটোটা দিয়েও আমি ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব আলুর সঙ্গে। আর দিয়ে দেব এখানে লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। জিরে ধনে আর লঙ্কা গুঁড়োটা দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে মশলাটা আমি আলুর সঙ্গে মিশিয়ে নেব। আলুর সঙ্গে মশলাটা আমাদের এখানে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে খুন্তির সাহায্যে আলুর সঙ্গে মশলার সঙ্গে জলটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। জলটা যতক্ষণ না ফোটে ততক্ষণ আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে জলটা ফুটে যাওয়ার। নুনটা তোমাদের পরিমাণ মতো তোমরা দিও। আমার নুনটা সামান্য কম লাগলো, তাই আমি আরও কিছুটা নুন ইউজ করলাম। এখানে আমাদের তরকারিটা ফুটে এসেছে। আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে তরকারিটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব। আলুটা আমাদের এখানে 50% সিদ্ধ হয়ে গিয়েছে। আর 2 থেকে 3 মিনিট আমি এটাকে ফোটাবো। তোমরা চাইলে কড়ার ঢাকনাটা চাপা দিয়ে ফোটাতে পারো। আমি কড়ার ঢাকনাটা খুলেই ফুটিয়ে নিলাম। এখানে আলুটা আমাদের সিদ্ধ 50% হয়ে গিয়েছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে খুন্তির সাহায্যে ডিমের সঙ্গে গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এটা আমি আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। দেখো এখানে আমাদের ডিমগুলো দিয়ে বেশ ভালো করে ফোটানো হয়ে গিয়েছে। আলুটাও আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে, ডিমটাও আমাদের ফ্রাই করা ডিম, আমাদের বেশিক্ষণ সময় একদমই লাগবে না। দেখো এখানে আমাদের রেসিপিটা প্রায় রেডি হয়ে গিয়েছে। দেখতে যতটা দুর্দান্ত লোভনীয় লাগছে, খেতে ততটাই সুস্বাদু, ততটাই টেস্টি। তোমরা অবশ্যই বানিও, তোমরা অবশ্যই বাড়িতে টেস্ট করো। আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।